إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلوا على محمد صلوا على الصدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم جاءنا محمد بشيرا نذيرا صلوا عليه كثيرا كثيرا اللهم بسم الله الرحمن الرحيم
أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين صدق الله المولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم أنا وكافل اليتيم كالهاتين في الجنة صدق رسوله النبي الكريم আজকের মজলিসের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, স্টেজে উপবিষ্ট নির্বাচিত সভাপতি ও অত্র এলাকার বিশিষ্ট গুণীজনের দল, জলসা কমিটির সদস্য মণ্ডলী, সম্মুখে বসা আল্লাহওয়ালা শ্রোতা মণ্ডলী, সম্মানিয়া ধার্মিকা মমতাময়ী দরদিনী মায়েরা, আমি আপনাদের গ্রামটাতে আসছি আজকে প্রথমবার, কিন্তু আপনাদের ভোলাহাট এলাকা আমার খুবই পরিচিত। শুকরিয়া জ্ঞাপন করছি জলসা কমিটির সদস্যদেরকে, যারা আমাকে এই মজলিসের বক্তা হিসাবে নির্বাচন করেছেন, আর সকল প্রকারের প্রশংসা জ্ঞাপন করছি সেই মাবুদের, যিনি আপনাদের মাঝে আমাকে পৌঁছাতে সুযোগ দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। তো আপনাদের গ্রামের মানুষদের ব্যাপারে আমার খুব বেশি আইডিয়া নেই। কথা বলতে গেলে একটা পূর্ব ধারণা, পূর্ব জ্ঞান, একটা আইডিয়া লাগে। তো আজকের এই মজলিসে এসে দেখছি সকাল থেকে বৃষ্টি হয়নি, না? সকাল থেকে হয়নি, এই যা হলো এক্ষুনি, একটু আগে 9:30টার দিকে। অনিচ্ছাকৃত মিনিট 10 একটু দেরি করে ফেলেছি। শুরুতে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করেই নিচ্ছি। সাধারণত আমি কোনো মজলিসে পৌঁছাতে দেরি করিনি, আর জলসা কমিটির সদস্যদেরকে অপেক্ষায় রাখি না। কাপটা লাগবে, এখানে তো চিলিপচি আনেননি আপনি, কাপটা দেন। আর পাশাপাশি একটা নিবেদন জানাচ্ছি, এই রাস্তাটাকে আপনাদের খুব দরকার এখন। যদি দরকার না হয় তাহলে আমি একটু মজলিসটা সাজিয়ে নেব। খুব যদি দরকার হয় এই সাইড দিয়ে একটা রাস্তা তৈরি করে নেন, ছোট রাস্তা, 1-2 চলাচলের মতো। হয়তো কারোর স্টেজে আসবার দরকার হতে পারে, বা স্টেজ থেকে নেমে হয়তো কারোর যাবার দরকার হতে পারে। একটা রাস্তা এই সাইড দিয়ে যাতায়াত করা যাবে, আমি যা বুঝছি আর কি। আর যদি মাইন্ডে না নেন, যারা পিছনে আছেন একদম কাছাকাছি হয়ে বসতে হবে প্লিজ। এই গ্যাপটায় চেয়ার দেন, এই যে গ্যাপটা আছে আমার সামনে, একটা সুন্দর মনোরম পরিবেশ গড়ে উঠুক।
আমার যেন মনে হচ্ছে যে আমার কথা আপনারা বুঝবেন, মানে আপনাদের চেহারায় যে হাসি খুশি ভাব, মনে হচ্ছে আমার কথা আপনারা বুঝবেন। পিছনে কেউ থাকবেন না ভাই, প্লিজ। পিছনের সব চেয়ার ছেড়ে দেন, চেয়ার টেনে সামনের দিকে নেন। মজলিসটা এবার ভালো দেখাচ্ছে না? আরে মাঝখানে এত বড় গ্যাপ, এই সাইডটা একটু জায়গা রাখতে হবে। এই যে ছোট ভাই, একজন চলাচল করতে পারে এই রকম একটা জায়গা এই সাইডটাতে দিতে হবে। আমি আপনাদের পার্শ্ববর্তী রামেশ্বরপুর গ্রাম, এদিকে তো নাকি, গ্রামে বহু বছর ধরে আসছি আলহামদুলিল্লাহ। ওখান থেকেও কয়েকজন ভাই এসছেন যারা আমার খুব ভালোবাসেন। আমার সাথে কথা হয়নি কিন্তু আজকে, আর আমি তো ভীষণ ব্যস্ত আজকে, কালকে থেকে আমার মাদ্রাসা রিসালের সওয়াব। আর জলসা কমিটির সদস্য কতজন? আপনি স্থানীয়? কোথায় বাড়ি আপনার? চণ্ডীপুরে বাড়ি, আলহামদুলিল্লাহ। তো নিশ্চয়ই আপনি খবর রাখবেন জলসা কমিটির সদস্য কতজন আছে। 50 জন এখানে বসলে তো বিশাল ব্যাপার। তারা কোথায়? এখন আর কিচ্ছু করতে হবে না, এখন একটু জলসা কমিটির ছেলেরা এসে বসে আমার কাছে ঘন্টাখানিক নসিহত শুনে। জলসা কমিটির যেসব ভাইয়েরা বাইরে আছেন, প্যান্ডেলের বাইরে, আমি রিকোয়েস্ট করছি, এটা আমার নির্দেশ নয়, আপনাদের কাছে আমার অনুরোধ, যিনি যেখানে আছেন প্লিজ একটু মজলিসে আসুন। আমরা ঘন্টাখানি আলোচনা শুনি। ফার্স্ট টাইম 1 ঘন্টার একটা টার্গেট নেই, ছোট্ট টার্গেট। যদি দেখি যে আমার কথা নিতে পারছেন, আর একটু বাড়লাম। তারপরে যদি বুঝি না আরো ভালো নিতে পারছেন, তা আর একটু বাড়লাম। আমাদের লাস্ট টার্গেট টোটাল 2 ঘন্টা। 12টা 10-এর দিকে উঠেছি, এই 10টা 10-এর দিকে উঠেছি, 12টা 10 হাঁটলি। পৃথিবীতে যুগে যুগে মানব জাতির হেদায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। খুব গাঢ় মনোযোগ দিয়ে ধাপে ধাপে আমার কথা শুনতে হবে, এবং আমি আপনাদেরকে বলেই নিচ্ছি, প্রথম দিকে আমার কথা একটু আপনাদের বুঝতে কষ্ট হবে। কারণ কি? কারণ এইটা যে ইতিপূর্বে যারা আমার মজলিসের শ্রোতা নন, তাদের একটু কষ্ট হবে। তো নবী রাসূল পৃথিবীতে যদি না পাঠাতেন আল্লাহ, তাহলে কি সমস্যা হতো? মানুষ কি সঠিক রাস্তাটা পেত না? এই কোশ্চেনের অ্যান্সারে আমি বলবো না, পেত না। সঠিক রাস্তা কোনটা মানুষের জ্ঞান এইটা নির্ধারণ করতে পারে না। মানুষের জ্ঞান ওই স্তর পর্যন্ত পৌঁছায় না। সঠিক রাস্তা নির্ধারণের জন্য জ্ঞানের যে স্তরটা লাগে, জ্ঞানের ওই স্তরে মানুষ নিজের চেষ্টায়ও পৌঁছাতে পারে না, আর মানুষ তার কোন গুরুর প্রচেষ্টাতেও ওই স্তরে পৌঁছাতে পারে না। কথাটা আমরা অন্যভাবে বলতে পারি, একটু ঘুরিয়ে ফিরিয়ে। এক একটা কথা তো অনেক রকম ভঙ্গিমায় মানুষের কাছে উপস্থাপন করা যায়। আপনারা প্লিজ আমার উপরে মিনিট 15 কেউ বিরক্ত হন না। এই ফার্স্ট টাইম 15 মিনিট আমি যে কথাগুলো বলবো,
উইথ ডিপ অ্যাটেনশন, বুঝতে পারেন আর না পারেন, অন্য মনস্কতা ছেড়ে আপনাদের গভীর মনে শুনতে হবে। আমি বলছি 15 মিনিট পর থেকে দেখবেন আপনি সব কথা বুঝে যাচ্ছেন। অল ওয়ার্ল্ডের যত শিক্ষা ব্যবস্থা আছে, কোরআন আর হাদিসকে একটা সাইডে রেখে মানুষকে সঠিক রাস্তা দেখাতে পারে, পৃথিবীতে এরকম কোন শিক্ষা নেই। বিশ্বাস করেন? হ্যাঁ কিনা কিছু বলেন। কোরআন হাদিসকে যদি আমি একটা সাইডে রেখে দিই, পৃথিবীতে মানুষকে সঠিক রাস্তা বলে দিতে পারে এইরকম এডুকেশন মানুষ জন্ম দিতে পারেনি। আমি বলছি, আমার এই কথাটা কি আপনাদের বিশ্বাস হয়? আর যদি না হয়, তাই আমার কাছে দুটো তিনটে উদাহরণ নেন। প্রথম একটা উদাহরণ কোন দিক দিয়ে বলি বলেন দিন। মদ ভালো জিনিস না খারাপ জিনিস? একটু জোরে বলতে হবে। খারাপ জিনিস। ইন্ডিয়াতে ঢেলোয়া মদের লাইসেন্স আছে। মদের এই লাইসেন্স গুলো যারা দেয় তারা শিক্ষিত মানুষ না অশিক্ষিত মানুষ? ও শিক্ষা ওরে কোথায় নিয়ে গেছে? ও ওদের ওদের মতো এডুকেটেড পার্সনদের দেওয়া এই লাইসেন্সের কারণে দেশের হাজার হাজার মানুষ আজকে মাতাল তৈরি হচ্ছে। যে শিক্ষা মানুষকে মাতাল বানাতে সহায়তা করে, ওই শিক্ষা কখনো সুশিক্ষা হতে পারে? আপনি বলবেন, আপনি কি কোরআন হাদিস বলছেন? আমি একটা কথাও কোরআন হাদিসের বাইরে বলবো না, বাট শুধু কোরআন হাদিস বললে আপনাদের ব্রেন নিতে পারবে না। যেভাবে নিতে পারে আমি সেইভাবে আপনাদেরকে কথাগুলো উপস্থাপন করার চেষ্টা করছি। পৃথিবীতে মানুষের যা রক্ত ঝরে, রক্ত ঝরানোর এই রক্তারক্তির পিছনে হয়তো কিছু মূর্খের ভূমিকা থাকে, বাট রিমোটটা যাদের হাতে থাকে তারা সব শিক্ষিত মানুষ। ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদের রক্ত ঝরাচ্ছে, আর এই রক্ত ঝরানোর জন্য যাদের ব্রেন কাজে লেগেছে, মূর্খ লোকের ব্রেন। কথা বলেন? হায়ার এডুকেটেড, হায়ার 2, 3, 5 না তারা। পারমাণবিক বোমাগুলো যারা করেছে, সে যে দেশের কথাই বলেন বলেন আপনি। আচ্ছা, লাভটা কি হয়েছে বলেন দিন? পারমাণবিক বোমা করে আমার তো মাথায় ঢোকে নেই বলল। ভারত বলছে আমার পারমাণবিক বোমা আছে, পাকিস্তান বলছে আমারও আছে, তুই ঝাড়লে আমিও ঝাড়বো। তা দুজনের যখন ছিল না তো ভালোই ছিল। এখন তুমি মারলে যদি আমিও মারি, তাহলে দুজনে তো ভালোই ছিলাম। যখন কারোর কোন পারমাণবিক বোমা, বলুন বলুন, চীন ইন্ডিয়াকে বললো তুমি যদি মিসাইল মারো, মিসাইল আমারও আছে। লাভ কি হয়েছে মিসাইল তৈরি করে? তুমিও বানিয়েছো, আমিও বানিয়েছি। চায়ের দোকানে টেলিভিশন তোমারও আছে, বলুন। আরে চায়ের দোকানের টেলিভিশন তো প্রথম যে কোনো একজন লাগালো, ওর দোকানে একটু ভিড় বেশি দেখে 5-7 জন লাগিয়ে দিলে।
তার পাশে আর একটা চায়ের দোকান ছিল, সে বলল আমিও লাগিয়ে দেই, নইলে আমার খরিদ্দার কমে যাবে। এখন মার্কেটে যে কটা চায়ের দোকান, সব কটায় আসলে লাভ কি হলে? ভালোই তো ছিল যখন কোন দোকানের টেলিভিশন ছিল না, তখনও তো এই খরিদ্দার গুলো এই চায়ের দোকানগুলোতেই বিভক্ত হয়ে বিভাজিত হয়ে, হ্যাঁ, বিভিন্ন দোকানে চা খেত। হাজরিনে মজলিস, আপনি যদি একটু গভীর ভাবে মাথা লাগান তাহলে দেখবেন পৃথিবীর এই যে বিপুল পরিমাণ মানুষ মারা যাচ্ছে যুদ্ধে, রক্তারক্তিতে, হ্যাঁ, বিপুল পরিমাণ মানুষ হতাহত হচ্ছে, বিপুল পরিমাণ মানুষের জীবন বিপন্ন হচ্ছে, এর পিছনে কাজ করছে অধিকাংশ ক্ষেত্রে শিক্ষিত মানুষদের ব্রেন। যে শিক্ষা মানুষের রক্ত ঝরায়, ওই শিক্ষা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় না। যে শিক্ষা মানুষের রক্ত নিয়ে খেলা করে, ওই শিক্ষা কোরআনুল কারীম দেয় না। যে শিক্ষা মানুষের রক্ত নিয়ে খেলা করে, ওই শিক্ষা পৃথিবীর নবী রাসূলরা দেয় না। সুবহানাল্লাহ বলেননি তো? এটা একটু ঘুরিয়ে দেন, তোমার জন্য ঠান্ডা ঠান্ডা লাগবে, আর নইলে একটু রেঞ্জটা কম করে দেন। পুরো কমানো আছে আমার, আবার তো ভাই একটু মানে কি বলি বলেন দিন, এমনি কঠিন কোন রোগ ব্যাধি শরীরে নেই। আমার যে প্রবলেমটা সবচেয়ে, একেবারে বন্ধ করেন না, আমার গায়ে খুব হালকা হালকা যেন লাগে, এরম ভাবে একটু ঘুরিয়ে দেন। ওর হাওয়া আবার একটু ঠান্ডা না, হ্যাঁ, ওতে সমস্যা। আমার একটু অ্যালার্জি আছে আর সাইনাস আছে। এই প্রতিদিন তো 2-4 ঘন্টা করে বকা লাগে রাত্রে, দিনের বেলা আবার স্কুল আমার, আমি আবার বাকিবুল্লাহ হুজুরের মতো কোন এক স্কুলের মাস্টার, তো এই কারণে এই যে বকাবকি তো সবসময় করতেই আছি, আর তাতে ঘুম হয় না। হাজরিনে মজলিস, আপনি কোরআন খুলে দেখেন, কোরআন না মানুষ মারার পক্ষে কথা বলে না। সে যেই হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, শিখ হোক, পারসিক হোক, কোন মানুষ তো মানুষ, কোন প্রাণীর রক্ত নিয়ে খেলবার অনুমতি ইসলাম দেয় না। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলেন না। কি বুঝতে অসুবিধা হচ্ছে আমার কথা? হ্যাঁ, আরো সহজ হয়ে যাবেন, একটু ধৈর্য ধরেন। এমনকি দেখবেন কিছু প্রাণী আমার আল্লাহ জবাই করে খাওয়া হালাল করে দিয়েছেন, আছে না নেই? যেমন গরু, অসুবিধা নেই তো? নেই। হ্যাঁ, গরুকে যদি কেউ অন্যভাবে মান্যতা দেয়, আমার তাতে কোনো আপত্তি। তোমার ধর্মে থাকলে তুমি তোমার ধর্মেরটা পালন করতে পারো, আর আমার ধর্মে যেটা আছে আমাকে সেটা পালন করতে দাও। এর নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। মন্দিরে পূজার্চনা হবে, পাশের মসজিদে আজান হবে, নামাজ হবে, বাট কেউ কারোর উপরে আক্রমণ করবে না, কেউ কারোর উপরে অ্যাটাক করবে না, কেউ কারোর নিন্দা করবে না, কেউ কারোর ধর্ম নিয়ে গালিগালাজ করবে না। এর নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। আলহামদুলিল্লাহ বলেন, আরে বলুন না আলহামদুলিল্লাহ। চলুন আমি যে কথাটা বলে বোঝাতে চাচ্ছি, তো যে প্রাণীগুলো জবাই করে খাওয়া হালাল আমাদের জন্য, কে হালাল করে দিয়েছেন? কথা বলেন, হালাল করে দিয়েছেন কে? তা আল্লাহ হালালের একটা শর্ত দিয়েছেন, বলেছেন জবা করো, এবং শুধু জবা না, আমার নামে জবা করো। আমি তো তোমাদের মালিক,
যে প্রাণীটা জবাই করছো তারও মালিক আমি, আর তোমাদের উপকারের জন্য এটা হালাল করে দিয়েছি। তাই জবাইটা করার সময় আমার নাম নাও, আমার নাম ভিন্ন, অন্য কারণ নামে জবাই করলে এই প্রাণীটা হালাল। পীরের নামে যদি জবাই করা হয়, কোন নবীর নামে যদি জবাই করা হয়, তাও হারাম, তাও ও হারাম, হারাম থেকে যাবে। আল্লাহর নাম ছাড়া অন্যের নামে জবাই করলে সেটা হালাল হয় না। যে প্রাণীগুলো জবাই করে খাওয়া হালাল, মন বাইরে দিয়েন না, এই প্রাণীগুলো জবাই করার সময় ইসলাম কি বলেছে জানেন? যে যে ছুরিতে খুব বেশি ধার, ওদের গলা ওই ছুরি দিয়ে কাটো যাতে ওদের কষ্ট কম হয়। সুবহানাল্লাহ বলুন, আরেকটু মন খুলে বলুন। আমি গল্প করছি না, হাদিসটা পড়ে দেই। ইন্নাল্লাহ তাবারাকা তাআলা قال النبي صلى الله عليه وسلم إن الله تعالى تبارك تعالى كتب الإحسان على كل شيء فإذا قتلتم فأحسنوا القتلة وإذا ذبحتم فأحسنوا الذبح أو كما قال عليه السلام। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলেছিলেন, ইন্নাল্লাহা তাবারাকা তাআলা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আমার আল্লাহ প্রত্যেকটা ব্যাপারে ইহসানের নির্দেশ দিয়েছেন। শব্দটা মন দিয়ে শুনতে হবে, এরপরে তো আমি ব্যাখ্যা দিব। আমি চা খাবো না ভাই, আর এমনি আমার চা কখনোই নেশা ছিল না, আজও না। আমি চা কখনোই ভক্ত না, এমনি কেউ এক কাপ দিলে খাই, তাও লিকার চা। বাড়ি কোনোদিন বলিনি আমার এক কাপ চা করে দাও, আর আমি কাউকে না বিরক্ত করিনি, কোন জলসায় যেও কারো বিরক্ত করিনি, এইটা নিয়ে এসো ওটা নিয়ে এসো, কারো বিরক্ত করিনি। যাই মনে করি যারা দাওয়াত করেছে তারা আমার ভাই, আলহামদুলিল্লাহ আজও তাই মনে করছি, আপনাদেরকে ভাই মনে করছি, বন্ধু মনে করছি। বয়স্ক যারা আছেন পিতৃতুল্য ভাবছি। আমার এখনো তো স্টার্টিং পয়েন্ট, মেহরবানি করে একটু গভীর মন দেন। নিশ্চয়ই আল্লাহ প্রত্যেকটা জিনিসে ইহসানের নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ, আরেকটু মন খুলে বলুন তো কিসের নির্দেশ দিয়েছেন? সবাইকে বলতে হবে ইহসান। আমি বানানটা বলে দেই, হস্যই হ দন্ত সয়াকার দন্তান্ন, কি হয়? এই তো এবার বুঝতে পেরেছেন। ইহসান কি? জোরে বলুন। ইনসান না, নট ইনসান, ইহসান। আমি স্পেলিং বলে দিয়েছিলাম না, হস্যই হ দন্ত সয়াকার দন্তান্ন, কি হয়? জি জি ইহসান। যদি কেউ বাংলাও না পড়তে পারে তো আমরা কিছু করার নেই। অনেক সময় হুজুরা বলে এক, আর শ্রোতারা শোনে এক। এই জন্য আমি যেখানে বুঝি যে এটা আমার শ্রোতারা নিতে পারছে না, তখন সেটা বানান বলে দেই। ওই ক্লাস 2-3 মাস্টারদের মধ্যে, ক্লাস 1 মাস্টারদের মধ্যে, যে বাবা এইভাবে পড়তে হবে। ইহসান কি জিনিস? একজন বলেছেন দয়া। কি বলেছেন? জোরে বলেন। ইহসানের এত বেশি ব্যাখ্যা আছে, আমি এখন থেকে স্টার্ট করে রাত শেষ করে ফেলবো, ইহসানের ব্যাখ্যা করা শেষ হবে না। এটা এমন একটা শব্দ, আমার আল্লাহ ওই নির্দেশটা দিয়েছেন ইহসানের। মানুষ তো কিছু বোঝেই না।
অধিকাংশ মজলিসে বসে শুধু কেসা কাহিনী শোনা হয়, শুধু ঘটনা শোনা হয়, শুধু জীবনী শোনা হয়, শুধু ইতিহাস শোনা হয়। ও বাবাজিরা ভাইরা, অধিকাংশ মজলিসে কোরআনুল কারীমের বয়ান শোনা হয় না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি মোবারকের হাদিসের বয়ান শোনা হয় না। এই জন্য মানব মণ্ডলীর, এই জন্য মুসলমানদের জ্ঞানের বিকাশ ঘটে না, কোরআন আর সুন্নাহের জ্ঞানের বৃদ্ধি ঘটে না। ও মুসলমান বাবাজিরা, মানুষ কোরআন আর হাদিসের জ্ঞানে সমৃদ্ধ হতে পারে না। কোরআন আর হাদিসের ওই জ্ঞান দিয়ে মানুষ জীবন গঠন করার সুযোগ পায় না। এই জন্য আপনার কাজ হলো, আপনি যে মজলিসে বসবেন কোরআন আর হাদিসের কিছু নির্ভেজাল বয়ান শোনা। বলুন ইনশাআল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আমরা ইহসানের ব্যাখ্যাটা শুনবো বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে। নাম্বার 1, ইহসানের প্রথম একটা ব্যাখ্যা দিচ্ছি, নেন ভালোভাবে। ফেরেশতা জিবরিল মাঝে মাঝে রাসূলের কাছে আসতেন মানবীয় সূরাতে। আমি গোড়ার কথা একটাও ভুলে যাইনি ভাই, সব কথা মনে আছে আমার, যা যা বলেছি আলহামদুলিল্লাহ। এখন যেটা দরকার সেটাকে শুনে নেন। ফেরেশতা জিবরিল আসতেন। আসলে ফেরেশতা তো আমরা দেখি না। আরে হ্যাঁ না বলবেন তো? ফেরেশতা দেখেন? এখানে এখানে ফেরেশতা আছে, দেখেন? আর কোথায় ফেরেশতা আছে? আমাদেরকে তখন বলে দিচ্ছি, এই যে ফেরেশতা জীবকে নিয়ন্ত্রণ করে বলেই মানুষ কথা বলতে পারে। ওই সুবহানাল্লাহ বললেন না তো? এই জীব নিয়ন্ত্রণ কে করে? এখানে ফেরেশতা দিয়ে রেখেছেন কে? আর একটু দেখাই, পলক পড়ে? হ্যাঁ না বলবেন তো? বড্ড স্লো আপনারা। ওই কাপটা দেও না বন্ধু। হ্যাঁ, কাপ কখন তো চাচ্ছি লাগবে। পলক পড়ে না? পড়ে। এই পলক পড়ার পিছনে ফেরেশতাদের ভূমিকা আছে। এখানে আর এখানে আমার আল্লাহ দুই চোখের পাতায় দুটো ফেরেশতা দিয়ে রেখেছেন, দুইজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। শুধু সুবহানাল্লাহ শেষ করলে হবে না, এখানে পড়তে হবে আল্লাহু আকবার। সবাই পড়েন, এদিকে আওয়াজ স্লো হয়ে যাচ্ছে কেন? আল্লাহকে ডাকবেন তো আপনাদের আওয়াজ স্লো হবে কেন? ফেরেশতা ছাড়া আপনার জীবনের কোনো মূল্য নেই, আপনি জানেন। কোরআনে আল্লাহ বলেছেন, যদি আল্লাহ ফেরেশতা মানুষের কাছে দিয়ে না রাখতেন মানুষের হেফাজতের জন্য, জিনেরা মানুষকে চিলের মতো ছো মেরে উড়িয়ে নিয়ে যেত। তকদির ভালো তোমার আমার যে আল্লাহ আমাদেরকে আজও ফেরেশতার মাধ্যমে হেফাজত করছেন। কিন্তু এসব ফেরেশতা দেখি না। ফেরেশতাদেরকে দেখতেন রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতাদের দেখতেন। জিবরাইল 23 বছর 6 মাস ধরে রাসূলের কাছে এসেছে। কত বছর? রাসূলুল্লাহ বলেছেন, আমি জিবরাইলকে তার আসল সূরাতে দেখেছি। বুখারী শরীফের হাদিসে আসতেছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হুজুর কেমন দেখলেন? জিবরাইলের দেখতে কেমন? নবীজি বললেন, শুনবা তবে, জিবরাইলকে আমি দেখলাম, জিবরাইলের দেহে আকাশ আর জমিনের মাঝখানে যে জায়গাটা আছে, এই জায়গাটা পুরো ঢেকে গেছে। কিসে? কথা বলে না। এই জায়গাটা ছোট, আকাশ আর জমিনের মাঝখানের এই মহাশূন্যটা, এটা ছোট,
পুরো জায়গাটা ঢেকে ফেলেছেন ফেরেশতা জিবরাইল তার দেহ। কে বলতেছেন? এমন নবী যিনি কখনো মিথ্যা বলেননি। 63 বছরের জিন্দেগিতে যার একটা মিথ্যারও রেকর্ড নেই। আর একটু মন খুলে বলতে পারেন না, আমরা সেই নবীর উম্মত, ঘন ঘন মিথ্যা কথা বলি। তিনি বলতেছেন জিবরাইলকে দেখলাম, বিশাল দেহি জিবরিল, আসমান আর জমিনটা পুরো জিবরাইলের দেহে বেষ্টন করে দিয়েছে, এই মাঝখানের জায়গাটা। হাজিরিনে মজলিস মনে রাখুন, কিন্তু ফেরেশতা জিবরাইল অধিকাংশ সময় প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর দরবারে যখন আসতেন, রাহমাতুল লিল আলামিনের দরবারে যখন আসতেন, আমার নবীর কাছে মানবীয় একটা সূরত নিয়ে, মানবীয় একটা আকৃতি নিয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে যেতেন। ও বাবাজিরা ভাইরা, অধিকাংশ সময়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরত দেহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। অধিকাংশ সময়ে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম হযরত দেহিয়াতুল কালবির আকৃতি ধারণ করে আমার নবীর দরবারে হাজির হতেন। আরেকটু মন খুলে বলেন। আমি দেহিয়ার পরিচয় দিচ্ছি না আজ, দেহিয়ার পরিচয় অনেক লম্বা। দেহিয়াতুল কালবি এক সময় নিজের অনেকগুলো কন্যা সন্তান, শুধু নিজের না, অন্যের সন্তানও জীবন্ত কবরের ভিতরে দাফন করেছে। দেহিয়া যেদিন কালেমা পড়তে আসছিলেন দরবারে নববীতে, খুব কেঁদেছিলেন, বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা এটা জানেন তো যে একটা পিরিয়ড ছিল, যে পিরিয়ডে কন্যা সন্তানদেরকে অবজ্ঞা করা হতো। আর এই ছেলে, এই বেটা, বস। ভাই সাহেব মোটামুটি করলে হবে না। আমি বলো খুব বিরক্তি ফিল করি, বলো। আমি ক্লাসে ঢোকার পরে না কাউকে ক্লাস থেকে বার হতে দেই না। আর এমনি বাচ্চারা জানে, কোন বাচ্চা যদি 11টায় 1 ক্লাসে ঢোকার চেষ্টা করে, আমি বাড়ি ফিরিয়ে দিই। আজকে বাড়ি যা, জীবনে তোর আর এই ভুল হবে। একদিন না ফিরিয়ে দিলি সারা বছর একই ভুল করবি। পরের দিন 11টা 5-এ আসবি, এসে আমি ক্লাস শুরু করবো, আর তখন বলবি স্যার আসবো। চলবে না, আজকে বাড়ি যা, তো জিন্দেগিতে আর ভুল হবে না। একদম নড়াচড়া করলে হবে না আপনাদের, ধাপে ধাপে শুনতে শুনতে আমরা ঠিক একটা জায়গায় পৌঁছে যাব। আমি বলতেছিলাম ইহসানের ব্যাখ্যা দেব, সেই ব্যাখ্যাটার রাস্তা তৈরি করছি। হযরত দেহিয়াতুল কালবি যেদিন কালেমা পড়তে এলেন, উনি অজ্ঞতার যুগে, যে যুগে মেয়েদের মর্যাদা ছিল না, কন্যা সন্তান হলেই জীবন্ত কবর করে দাফন করে দেওয়া। নাউজুবিল্লাহ বলে না। ছেলের বাবারা আবার যে পরিমাণ পণের দাবি দাবা করতেছে, আমার খুব ভয় হচ্ছে যে কন্যা সন্তানের জন্ম আবার একজন বাবার জন্য অপমানের কারণ হয়ে ওঠে কিনা। একই রাস্তায় হাঁটছে তো সমাজ, ছেলে মেয়ে সবই আমার আল্লাহ দেয়। আর একটু মন করে, হ্যাঁ, প্রথমবার মেয়ে হয়েছে, বাবা অসন্তুষ্ট হচ্ছে, কে দিয়েছেন? জোরে বলে না। তুমি কোরআন খুলে দেখো, মেয়ের কথা আগে আছে। তুমি জানোই না যে ছেলের আগে মেয়ের কথা আছে কোরআনে। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলুন। যে বাড়িতে মেয়ে আসে, ওই বাড়িতে মেয়েরা আল্লাহর রহমত সঙ্গে করে নিয়ে আসে। সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন বাজার থেকে কোনো খাবার নিয়ে গেলে মেয়েদের হাতে আগে তুলে দিতেন। আর একটু মন খুলে বলবেন না।
আপনি মেয়ের বাবা হয়ে থাকলে আপনার কপাল। আপনার যদি দুটো, তিনটে, চারটে, পাঁচটা মেয়ে হয়, আপনি ভাগ্যবান। বাট জাইলি যুগে মেয়েদেরকে মানে জীবন্ত অবস্থায় কবর খুঁড়ে ওই কবরের ভিতরে ফেলে দিয়ে হ্যাঁ মাটি চাপা দেওয়া হতো। নাউজুবিল্লাহ। আর একটু জোর আওয়াজে বলেন না। উফ, আল্লাহ পাকের কোরআন ও বাবাজিরা ভাইরা এই আচরণের প্রতিবাদ করলো, এই গুরুতর অপরাধের প্রতিবাদ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। মহান আল্লাহ জানিয়েছেন কোন কারণে জীবন্ত এই মেয়েগুলোকে দাফন করে দেওয়া হয়, কোন অপরাধের দায়ে এদেরকে কবরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। ও বাবাজিরা ভাইরা, হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণের আগে অনেকগুলি কন্যা সন্তানকে কবরের ভিতরে ঢুকিয়েছেন। ইসলাম যখন কবুল করতে এসেছেন, যেদিন উনি কালেমা পড়তে এসেছেন, দরবারে নববীতে দাঁড়িয়ে হাও 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 করে কাঁদছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি অনেকগুলো জীবন্ত কন্যাকে কবরের ভিতরে দাফন করে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক কি আমায় ক্ষমা করবেন? রব্বুল আলামিন আল্লাহ কি আমায় কবুল করবেন? আল্লাহ কি আমায় কালেমা মঞ্জুর করবেন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন দেখিয়া কালবিকে ডাক দিয়ে বলেছিলেন, ও আমার সাহাবী দেখিয়া কালবি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তুমি তোমার তামাম জিন্দেগিতে ইসলাম কবুল করার আগে যত গুনাহ করেছো, যত অন্যায় করেছো, যত পাপের কাজ করেছো, ইসলাম গ্রহণের সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তোমার তামাম জিন্দেগির গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। আর একটু মন খুলে বলেন, আপনাদেরও তাই? মদ খাওয়া গোনা, তাস খেলা গোনা, নামাজ না পড়া গোনা, যত গোনা আছে সব মাফ করে দেবেন। তওবা করে ফিরে আসতে হবে। আর যে পাপের ভিতরে ছিলেন ওই পাপ আর কোনোদিন করতে, ব্যাস পিছনে সব মাফ। ওটাই আল্লাহ কোরআনে বলেছেন, কোরআন খুলে দেখুন। বাট আমরা তো সেই তওবা করি না। সকালবেলা তওবা করি, দুপুরবেলা মদ খাই, দুপুরবেলা তওবা করি, সন্ধ্যাবেলা মদ খাই, রাত্রের বেলা তওবা করি, সকালবেলা লটারি কাটি। রাত্রেও তওবা করেছে আর লটারি কাটবে না। হুজুর এসেছিল গ্রামে, হুজুর সবাই যে তওবা করেছে, ও বলেছে আমি আর লটারি কাটবো না। সকালবেলা বাজারে দেখি আজকে সবার আসরে, কালকে রাত্রে মদের আসরে, আজকে সবার আসরে, হজের মজলিসের আসরে, কালকে তাস পাশা লটারি আর জুয়ার আসরে। নাউজুবিল্লাহ বলেন না, আর একটু জোর করে বলেন না। ভাই সাহেব, এই যদি হয় আচরণ, তামাম জিন্দেগিতে ক্ষমা পাবেন না। ক্ষমা সেই দিন পাবেন যেদিন তওবা করে পাপের দিকে আর আগাবেন না। যেদিন তওবা করবেন জিন্দেগি থেকে পাপগুলো সব বন্ধ করে দেবেন। হযরত দাহিয়া কালবি বলছিলেন, হুজুর আমি যা পাপ করেছি, এতগুলো জীবন্ত মানুষকে মেরে ফেলেছি, আল্লাহ আমায় ক্ষমা করবেন? নবীজি বললেন, ইয়েস, আল্লাহর কাছে ক্ষমার দরজা তোমার জন্যও খোলা। এত ভালো মানুষ হয়ে গেলেন দেখিয়া কালবি কালেমা পড়ার পর। ফেরেশতা জিবরিল মাঝে মাঝে রাসূলের দরবারে আসতেন দেখিয়া কালবির আকৃতি ধারণ করে। কই সুবহানাল্লাহ বললেন তো, আওয়াজ ভালো হলো না তো? সুবহানাল্লাহ। কার আকৃতি ধারণ করে? হ্যাঁ, সাহাবীরা বুঝতে পারতেন না দেখিয়া না জিবরিল। একবার হযরত হাসান কি করেছে জানেন? রাসূলুল্লাহ তখন মদিনায়, দেহিয়া কালবি রাসূলের সাহাবী, পকেটে খাবার রাখতেন, আর হাসান হুসাইনের সাথে দেখা হলে খাবার দিতেন। আর মাঝে মাঝে হাসান আর হোসাইন ওই খাবার পাওয়ার জন্য দেহিয়ার পকেটে হাত ঢুকিয়ে দিত। বাচ্চা মানুষ, বাচ্চারা দেখবেন খাবার যেখানে দেবো না সেখানে আছে।
তো একবার ফেরেশতা জিবরিল এসেছেন দেহিয়ার আকৃতি ধরে, আর হযরত হাসান ছুটে এসছে। কিন্তু আজকের যিনি দেহিয়ার আকৃতিতে, উনি তো দেহিয়া নন। উনি কে? জিবরাইলের পকেটে হাত ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা, দেহিয়ার পকেটে যদি লজেন্স পাওয়া যায়, জিবরাইলের পকেটে পাওয়া যাবে? হ্যাঁ, ফেরেশতারা খায়, ঘুমায়, পেশাব পায়খানা আছে, বউ বাচ্চা আছে, কিচ্ছু নেই। ফেরেশতাদের না সংসার লাগে না, ফেরেশতাদের কাজ শুধু ওইটা, আমার আল্লাহ যা বলেন ফেরেশতারা তাই করে। আর একটু মন খুলে বলেন না। হাজরিনে মজলিস, আমার বলার উদ্দেশ্য, ফেরেশতা আমরা দেখি না, দেখতেন কে? জোরে বলেন না। আমরা দেখি না, দেখতেন কে? রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমরা দেখি না বলে অবিশ্বাস করার জায়গা নেই, বিশ্বাস করতে হবে ফেরেশতা আছে এবং আপনার কাছেই আছে। আমার সময় আরো লম্বা সময় দেওয়ার মতো কন্ডিশন থাকলে আর আপনাদের ধৈর্য থাকলে আমি ফেরেশতা আছে কিনা আরো বিস্তার কোরআন হাদিসের তথ্য দিয়ে দিয়ে বোঝাতাম। তবে ফেরেশতাদের শানে কোনো আজে বাজে কথা জোরে বলুন। কেন জানেন? আমি হাজকির কন্ডিশন খুব ভালো, এটা হাজকির কন্ডিশন খুব ভালো জানি না। মানে আপনাদের ধর্মীয় ব্যাপারে জ্ঞান গরিমা কি আছে আমি জানি না। 6 জিনিস বিশ্বাসের নাম ঈমান। কয় জিনিস শুনছেন? কয় জিনিস? 6। এই 6 জিনিসের ভিতরে 2 নম্বর হলো ফেরেশতা বিশ্বাস। ইমাম সাহেবের কাছে পরে বিস্তার শুনে নেবেন। 6 জিনিসের ভিতরে 2 নম্বর কি? আরে বলবেন তো আপনারা। ঈমানের 6 আরকানের দ্বিতীয় আরকান। আমার সময় থাকলে বলতাম, বলতেছি না। এই কারণে ফেরেশতাদের সামনে কথা বলবার আগে অনেক ভেবে বলবেন। কোন বেয়াদবি হয়ে গেলে ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। কোন বেয়াদবি করবেন না ফেরেশতাদের সামনে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আর আজকে ফেরেশতাদের নিয়ে আলোচনা বাড়াচ্ছি না। 23 বছর 6 মাস ধরে রাহমাতুল লিল আলামিনের দরবারে ফেরেশতা জিবরিল এসেছেন। হ্যাঁ, অন্য দিনের মতো আমার দিকে তাকাতে হবে, শুধু আমার আওয়াজ শুনলে হবে না, একটু তাকান। সেদিনও জিবরিল একদম সাদা ধবধবে জামা কাপড় পরে রসুলের মজলিসে এসে, একটা লম্বা হাদিস, ছোট হাদিস।